ইউক্রেনকে সবচেয়ে আধুনিক অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ৫০ দিনের মধ্যে যুদ্ধবন্ধে চুক্তি না হলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ওয়াশিংটনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে ইউক্রেন তার যা করার প্রয়োজন তা করতে পারে। রুট নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে ব্যাপকভাবে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করবে এবং ইউরোপীয় দেশগুলো এর ব্যয় বহন করবে। ট্রাম্প আরও জানান, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে তাদের নিজস্ব প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেবে এবং সেগুলোর পরিবর্তে যুক্তরাষ্ট্র নতুন সিস্টেম সরবরাহ করবে। রুট জানান, চুক্তিতে মিসাইল ও গোলাবারুদ অন্তর্ভুক্ত আছে। যদিও ট্রাম্প নির্দিষ্ট করে বলেননি ঠিক কী ধরনের অস্ত্র পাঠানো হবে, তবে তিনি বলেছেন শীর্ষমানের অস্ত্র দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে, যার মূল্য বিলিয়ন ডলার। ন্যাটোর মহাসচিব বলেন, যদি আমি আজ ভ্লাদিমির পুতিন হতাম তাহলে আমি ইউক্রেন নিয়ে আলোচনার গুরুত্ব নতুন করে ভাবতাম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক্সে জানান, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনকে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার সঙ্গে বাণিজ্যরত দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ১০০% সেকেন্ডারি ট্যারিফ বা পরোক্ষ শুল্ক আরোপ করবে। এর মানে হলো, যে দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে সেই দেশের পণ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় দ্বিগুণ শুল্ক দিতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার লক্ষ্য রয়েছে, কারণ দেশটির রাজস্বের ১/৩ আসে তেল ও গ্যাস থেকে, যা তাদের প্রধান রপ্তানি পণ্য।